ইমাম সাহেবদের, আলেম সাহেবদের বাংলাদেশে কোনো দাম নাই। আপনারা সুদখোরের কথা বললেন। বাংলাদেশের প্রেসিডেন্ট হলো বড় সুদখোর ডক্টর ইউনূস। সবচেয়ে বড় সুদখোর হলো ডক্টর ইউনূস। সে আপনাদের রাষ্ট্রপতি। সে রাষ্ট্রে কি করে ইসলাম প্রচার হতে পারে? আমাকে হারাম খাওয়াতে আসছে, আমি তার মুখের ভিতরে পিস্তল ঢুকায় গুলি করে মারছি 1974 সালে পটুয়াখালীতে। আজকে ইমাম সাহেব, আলেম সাহেবদের যদি দাম দিতেন তাহলে পরে আপনি দেখতেন বাংলাদেশ কিভাবে চলতো। 97% তো মুসলমান। ডান দিকে ভারত, বাঁ দিকে ভারত, এদিকে বার্মা, চারিদিকে কুফরি সেরেকি। কে বলতে তো ভাই শেষ করেন? না না, কে বললো শেষ করেন? এরকম বেয়াদবি করেন না ভাই, ডাকেন না। তাহলে মানুষের সাথে বেয়াদবি করা চরম শয়তানের অনুসারী, ওটা ইবলিসের বাচ্চা। আমি যখন কথা বলি কোথাও, আমার তৃতীয় মাত্রা পুরো পৃথিবী দেখে বলে এরকম ক্যাপ্টেন লতিফ অনেক দেখছি রে, বা টাকার কাছে সব সালা হয়ে যায়। আমি বললাম তুমি সালা অনেক লতিফ দেখছো, ক্যাপ্টেন লতিফ খট্টেশ্বরের দেখোনি, খট্টেশ্বরী লতিফকে দেখো। ঢুকালাম পিস্তল, ঢাং ঢাং, লে সালা যা, হারামের রক্ত দিয়ে পয়দা হয়েছিল, হারামের রক্ততে পাঠাই দিলাম তোকে। আমি হলাম সেই কর্নেল লতিফ। বিচার